সালমান খানকে আমরা অনেকেই চিনি। বলিউডের ব্যাড বয় হিসেবে 58 বছর বয়সী সালমান খান তার জীবনে অসংখ্য ভুল করেছেন, কিন্তু এর পাশাপাশি তিনি যে অসংখ্য মানুষের জীবন পাল্টে দিয়েছেন তার ভালোবাসা আর সাহায্য দিয়ে, সেটা খুব বেশি মানুষ কিন্তু জানে না। আজকের এই ভিডিওটিতে আমরা সালমান খানের সব অজানা মহানুভবতার গল্প সম্পর্কে জানব। দাতব্য কাজ করার জন্য সালমান খানের একটি নিজস্ব চ্যারিটেবল ট্রাস্ট আছে যার নাম বিইং হিউম্যান। এর মাধ্যমে তিনি প্রায় নানা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য করে থাকেন। সত্যি কথা বলতে তার রোজগারের মাত্র 10% রেখে বাকিটা চলে যায় গরিব মানুষের চিকিৎসায়। তাদের জন্য বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়ে থাকে, যেখানে বিনামূল্যে যে কোনো ধরনের চিকিৎসা সার্ভিস দেওয়া হয়ে থাকে। এমনকি কারো কারো চিকিৎসা খরচও লাখ রুপিতে ছাড়িয়ে যায়। যে কোনো বিপদে পড়া মানুষ সালমান খানের সাহায্য চাইলে তিনি আর স্থির থাকতে পারেন না। একবার পূজা নামের একটি ছোট মেয়ের জীবন বাঁচানোর জন্য তিনি তার বুন ম্যারো পর্যন্ত ডোনেট করেছিলেন। সেইবার তার ভাই আরবাজ খানও তার সাথে এগিয়ে এসেছিলেন। এর ফলে মেয়েটির সার্জারি সফল হয় এবং সে প্রাণে বেঁচে যায়। আজ পর্যন্ত কোনো মুভি স্টার এভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসেনি। করোনার সময় সাধারণ মানুষেরা কিরকম কষ্টে পড়েছিল তা কিন্তু আমরা সবাই জানি। সে সময় বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে যেসব দিনমজুর আছেন তাদের সাহায্যে সবার আগে এগিয়ে এসেছেন তাদের ভাইজান সালমান খান। এদের প্রায় 2500 শ্রমিককে তিনি টানা প্রায় 2 বছর প্রতিদিন 1500 করে রুপি দিয়েছেন। এখান থেকেই ধারণা করা যাচ্ছে সালমান খানের মনটা আসলে কতটা বড়। সালমান খান তার ক্যারিয়ারের সেরা ছবি বজরঙ্গি ভাইজান শুট করার সময় জায়রা বেগম নামের এক গরিব বৃদ্ধ মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন। বেচারা দুর্দশার কথা শুনে সালমান তার জন্য একটি বাড়ি তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, সেই মহিলার নাতির জন্য তিনি বেশ ভালো চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন। নিজের ইন্ডাস্ট্রির দুস্থ শিল্পীদের জন্য সালমান খানের সহযোগিতার দরজা সব সময় খোলা। 2020 সালে সেই আশিকি সিনেমার নায়ক রাহুল রায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সে সময় তার যাবতীয় মেডিকেল বিল পে করেন সালমান খান নিজেই। আর সেই টাকার অঙ্কটা কোটির নিচে কিন্তু হবেই না। নাম করা টিভি অভিনেতা কবি কুমার আজাদ মারা গিয়েছেন 2018 সালে। এর আগে তিনি দীর্ঘ 8 বছর ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তার এই চিকিৎসার পুরো ভার বহন করেছিলেন সালমান খান নিজেই। এমনকি তিনি এই অভিনেতাকে ব্যক্তিগতভাবেও চিনতেন না। পেপারে তার অসুস্থতার খবর পেয়ে তিনি তার সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। সালমান খানকে তার কাছের বন্ধুরা বলে থাকেন ম্যান উইথ গোল্ডেন হার্ট। সাধারণ মানুষের প্রতি তার অন্তহীন ভালোবাসা দেখলেই বোঝা যায় কতটা সত্য কথা এটি। একবার টাটা মেমোরিয়াল হাসপাতালের এক ক্যান্সার রোগী তার সাথে দেখা করতে চেয়েছিল। শুধু তার মুখে একটু হাসি ফোটাবার জন্যই সালমান খান তার শুটিং ক্যান্সেল করে সারাটা দিন তার সাথে কাটান। আমরা আসলে খুব সহজেই মানুষকে জাজ করে ফেলি, কিন্তু কোনো মানুষকে পুরোপুরি চিনতে হলে তার চরিত্রে সবকিছুকেই গোনায় ধরা উচিত। সালমান খান এমনই একজন সুপারস্টার যিনি বাস্তব জীবনেও এমন মানবতার নায়ক